পাটরিকে গুলি করে হত্যা করেছিল। ইওর অনার, সবশেষে আমি শুধু এটুকুই বলবো যে ধর্ম মানে না, আইন মানে না, যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে দ্বিধাবোধ করে না, যে মসজিদ মন্দিরকে অপবিত্র করে, যে নির্দ্বিধায় মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, সে শুধু একজন সন্ত্রাসী নয়, একজন দেশদ্রোহী। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। ভিডিও করেছিস, আমাদের বসরে ফাঁসাবি? বল, ক্যাসেট কোথায়? ও, বলবি না? জবান বন্ধ করেছিস? এই আলার সাইজ কর। এখনো সময় আছে, ক্যাসেটটা দিয়ে দে, নইলে আমার জীবন গেল, তুমি ক্যাসেট পাবে না। এই ধর, ক্যাসেট কিভাবে বের করতে হয় তা আমার জানা আছে। আসামির কিছু বলার আছে? মহামান্য আদালত, বিচার আমার কি শাস্তি হবে তা আমি জানি না। আদালতের কাছে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি যে মাটিতে আমার বাবার আদর্শ, স্বপ্ন, আশা সব ফুলের মতো ফুটে উঠেছিল। সেই মাটি আমার কাছে পবিত্র। এই পবিত্র মাটিকে আমি অপবিত্র করেছি, মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়েছে। কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো পথ ছিল না। কোন সন্তান যদি জানতে পারে তার মা বন্দী আছে, তাকে মেরে ফেলা হবে, তখন সে তার মায়ের জীবনের জন্য সব করতে পারে, সব করতে পারে, সব করতে পারে। অর্ডার, অর্ডার, অর্ডার। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রফিকুল ইসলাম ওরফে রাঙা একজন দেশদ্রোহী সন্ত্রাসী। তার বিরুদ্ধে আনীত খুনের অভিযোগ সম্পূর্ণ সত্য। তাই এই আদালত তাকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। আজকে তাজা খবর, কুখ্যাত সন্ত্রাসী রাঙার ফাঁসি। তাজা খবর, তাজা খবর, আজকে তাজা খবর, কুখ্যাত সন্ত্রাসী রাঙার ফাঁসি। টেলিগ্রাম, টেলিগ্রাম, কুখ্যাত সন্ত্রাসী রাঙার ফাঁসি। রাঙ্গা, কে? এই হলো সন্ত্রাসীদের জীবনের পরিণতি। পৃথিবীর কোনো ভালোবাসা তাদের এই পরিণতি ঠেকাতে পারে না। রাঙ্গা, আমি আইনের প্রতিনিধি হয়েও তোমার জন্য কিছুই করতে পারলাম না। জীবনে আমি অনেক অপরাধ করেছি, কোনোটার সাজা পেয়েছি, কোনোটার পাইনি। কিন্তু নিয়তির কি খেলা, আজ যে অপরাধে আমার ফাঁসি হবে সেই অপরাধটি আমি করিনি। কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব, কাঁদবেন না। আপনার কান্না সন্ত্রাসীকে জীবন ফিরে দিতে পারবে না।